আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম এলিমেন্টরের পেজ বিল্ডারের আরো একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, অর্থাৎ ছোট একটা টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যেটা করবেন, আপনারা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করবেন, করার পরে এখানে একটা পেজটাকে এলিমেন্টরে রান করবেন, অর্থাৎ এডিটরে রান করবেন। করার পরে এখানে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এই বাটনটা ডিজাইন করা দেখবো। বাটনে আসলে কি কি ফিচার আছে, একদম ছোট থেকে বড় সবগুলো ফিচার আমরা দেখার ট্রাই করবো। তো চলেন আমরা শুরু করি। তো এখানে একটা সেকশন নেব, আমি প্রথমেই একটা সেকশন নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু মিনিমাম হাইট করে দিই এখান থেকে, সরি ফর দ্যাট, মিনিমাম হাইট করে দিলাম। এখানে আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা বাটন নিয়ে নেব। তো এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন, দেখবেন যে বাটনটা এখানে পেয়ে গেছে। তো এই বাটনে অনেকগুলো সিস্টেম আছে, অর্থাৎ আমরা একটা একটা করে দেখব। এখানে দেখেন টাইপ, বাটনে আসলে বাটন থেকে টাইপ, এমন বাটনের অনেকগুলো টাইপ আছে। আমরা এখানে ইনফো করে দিতে পারি, আবার এখান থেকে সাকসেস করে দিতে পারি, আবার এখান থেকে ডেঞ্জার করে দিতে পারি। অর্থাৎ এটা কালার একটা, হ্যাঁ, কালার একটা কম্বিনেশন হবে এখানে, অর্থাৎ চেঞ্জেস হতে থাকবে আর কি। ইনফো দিলে ইনফো টাইপের হবে, সাকসেস দিলে সাকসেস টাইপের কালার হবে। তো এটা ডিফল্ট টাইপ থেকে থাকে, এখানে আমি ডিফল্টটাই রাখছি এখন। ঠিক আছে, এখন এরপর যেটা আছে আমাদের দেখা সেটা হচ্ছে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার। তো এই লেখাটা আমরা চেঞ্জ করবো কই থেকে? এই লেখাটা আমরা এই যে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে কোনো লেখা নেই, আপনি যদি এখানে দেন যে আমি দিলাম হচ্ছে টেক্সট হেয়ার, হ্যাঁ, এখানে দিয়ে দিলাম। চাইলে এখান থেকে ডাইনামিক্যালি এখানে আপনারা ফিল্ড অ্যাড করতে নিতে পারেন, বা এই টেক্সটটা ডাইনামিক্যালিও নিতে পারবেন। এখান থেকে আমরা বাটন লিঙ্ক আপ করাই দিতে পারি। আর হচ্ছে এখানে আপনারা চাইলে যে কোনো লিঙ্ক দেওয়া ধরাই দিতে পারবেন। ইউটিউব লিঙ্ক দিলে ইউটিউব হবে, আবার যে কোনো লিঙ্ক দিতে পারেন এখান থেকে, বা ডাইনামিক্যালি ধরাই দিতে পারেন। ঠিক আছে, এরপরে অ্যালাইনমেন্টটা আপনারা একটু দেখতে পারেন। দেখেন আমরা যদি অ্যালাইনমেন্ট আমাদের লেফট আছে এখন, ডিফল্ট ভাবে লেফট থাকে, আমরা যদি সেন্টার করি বাটনটা সেন্টারে চলে আসবে এখানে রাইট সাইডে। ঠিক আছে, আর যদি এখানে জাস্টিফাই করে দিই তাহলে ফুল ইনলাইন, অর্থাৎ টোটাল উইথে সে একটা বাটনটা বাটন হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে, বাটনের ডিজাইনটা পেয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে লেফটে আপাতত থাক, জাস্ট দেখার জন্য, বা আচ্ছা সেন্টারে রেখে দিই, হ্যাঁ, সেন্টারে রেখে দিলাম। এরপরে এখানে বাটন সাইজ আছে, আপনারা মিডিয়াম করতে পারেন, আবার লার্জ করতে পারেন, আবার এক্সট্রা লার্জও করতে পারেন। ঠিক আছে, তো এটা এক্সট্রা লার্জ না থাকে, এক্সট্রা স্মল আছে, স্মল থাকে। ঠিক আছে, এটা বেসিক থাকে। এখানে আইকন আছে, আপনারা চাইলে এখান থেকে আইকন অ্যাড করতে পারেন, বা আপলোড এসভিজি আইকনও আপনারা কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তাই আমি একটা আইকন আপলোড করে দেখাই। এখানে চাচ্ছেন যে একটা অ্যারো অ্যাড করবেন, লেফট অ্যারো। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে আইকনটা বিফোরে দেখেন, এখানে কিন্তু আমাদের একটা আইকন পাচ্ছে এই যে লেফট সাইডে। ঠিক আছে, আপনারা চাইলে এটাকে আবার আফটারও করে দিতে পারেন, এখানে কিন্তু আফটার পাচ্ছে। হ্যাঁ, এইভাবে আপনার আইকন স্পেসিংটা কিন্তু এখান থেকে কমা বাড়া করে দিতে পারবেন, যে আইকনের সাথে আসলে এটার স্পেসিংটা কতটুকু হবে। ঠিক আছে, এটা দেখেন সেন্টার করে দিই, আর এখানে এই যে স্পেসিংটা দেখেন কমা বাড়া করা যাচ্ছে। ঠিক আছে, এরপরে আরো যেটা আছে সেটা হচ্ছে বাটন আইডি। আপনারা কিন্তু এখানে বাটন আইডি দিয়ে আরো ডাইনামিক কিছু অ্যাড করতে পারেন এখান থেকে, বা আপনারা স্পেসিফিক ভাবে বাটনের আইডি দিয়ে ধরে আপনারা কিন্তু এটাকে আরো ডিজাইন করতে পারবেন সুন্দর করে। ঠিক আছে, এরপরে যেটা করবেন, আমরা এখন চলে যাবো, এটাকে তো আসলে স্টাইল করতে হবে, এই স্টাইল তো আমাদের পছন্দ হচ্ছে না। তো স্টাইলে আসবেন, স্টাইলে আসার পরে এখান থেকে টাইপোগ্রাফি প্রথমে চেঞ্জ করবেন। আমরা ফন্টের টাইপটা হচ্ছে আমরা একটু লেটো করে দিই, হ্যাঁ, বা হ্যাঁ লেটোই করে দিলাম আপাতত। আর এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়াইয়া দিলাম, ফন্ট সাইজটা একটু কত করে দেওয়া যায় বলেন তো? আমি হ্যাঁ 22 করে দিলাম, হ্যাঁ। আর হচ্ছে এখানে আর কি আছে, এরপরে হচ্ছে উইথটা আমরা একটু 600 করে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। ট্রান্সফর্ম আছে আপার কেস লোয়ার কেস, ঠিক আছে, এটা আপার কেসেই থাক। আপার কেস মানে সবগুলোই বড়, ঠিক আছে, আর লোয়ার কেস মানে সবগুলোই ছোট। আর যদি আপনারা ক্যাপিটালাইজ করে দেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে, এগুলো তো আসলে বেসিক জিনিস, বলার কিছু নেই। তো আপার কেস করে দিলাম আমি বাটনের জন্য। এরপরে স্টাইলটা ইতালিক হবে কিনা এগুলো আর কি দিতে পারবেন। সবগুলোতে সেম, টেক্সটের ক্ষেত্রে সবগুলোতে সেম, হ্যাঁ। ডেকোরেশনটা আমরা এখান থেকে ওভারলাইন করতে পারি, বা হচ্ছে লাইন থ্রড করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে একটা সুন্দর একটা ডিজাইন পেয়ে গেছে। লাইন হাইটটা আমরা এখান থেকে মেইনটেইন করতে পারি। তো এই ছিল বাটন। আর এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনারা ক্রিয়েট নিউ গ্লোবাল ফন্ট, আপনারা এখান থেকে কিন্তু গ্লোবাল ফন্ট অর্থাৎ পেজ বিল্ডারের অ্যাডভান্সে এখানে এসে
আপনারা কিন্তু এখান থেকে গ্লোবাল টেক্সট অ্যাড করে দিতে পারবেন, বিভিন্ন কিছু অ্যাড করা যায় গ্লোবালি, অর্থাৎ আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এই ফন্টটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। হয়তো আপনাকে প্রতিবার এসে এসে ফন্টটা চেঞ্জ করতে হচ্ছে, কালারটা চেঞ্জ করতে হচ্ছে, আপনারা কিন্তু এগুলো গ্লোবালি অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ ফন্টের জন্য যেটা করবেন সেটা পেয়ে যাবে গ্লোবাল ফন্ট, টেক্সটের জন্য যেটা করবেন, হেডিং টেক্সটের জন্য যেটা করবেন, আলাদা আলাদা করে আপনারা দিয়ে দিলে ওটা কিন্তু সরাসরি পেয়ে যাবে, বা কালার অ্যাড করে দিলে। হ্যাঁ, এরপরে এই টাইপের আর কি গ্লোবাল। তো এগুলো নিয়ে আমি একদিন ভিডিও করব, আপনাদেরকে জানাবো আসলে কিভাবে এগুলো সেট আপ করবেন বা কিভাবে এগুলো সেটিংস গুলো ঠিকঠাক করে নেবেন আপনাদের জন্য। আসলে ওটাই মূলত ইউনিক ব্যাপার হয়। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের বাটনটা এইভাবে থেকে গেল। এখন আমরা এই বাটনের স্টাইল আরো একটু করব, সেটা হচ্ছে কালার চেঞ্জ করবো। হ্যাঁ, বাটনটাকে ধরি, ধরার পরে এখানে দেখেন টেক্সট কালার, আপনারা চাইলে এখান থেকে কালার টেক্সট কালারগুলো চেঞ্জ করতে পারেন। আর এখানে ব্যাকগ্রাউন্ড আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, নর্মাল কালার আছে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার, নর্মাল কালার আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন বা দেখতে পারেন। আর এখান থেকে কালার গ্রেডিয়েন্টের লোকেশনটা আছে, লোকেশনটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। আপনারা কিন্তু এরিয়াটা, এই যে অ্যাঙ্গেল ম্যাঙ্গেল কিন্তু চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, এই ছিল কালার। এরপরে হচ্ছে এখানে বর্ডার রেডিয়াস, এই যে এখানে দেখেন বর্ডার রেডিয়াস অটো একটা পায়, আপনারা চাইলে এটাকে একটু কম বেশ করতে পারেন। এখান থেকে দিই 5 পিক্সেল করে দিই, বা হচ্ছে এখানে দেখেন আমরা 50 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, চতুর্দিকে 50 পিক্সেল করে পাচ্ছে রেডিয়াসটা। আমরা এখান থেকে পেডিংটা একটু বাড়াই দিতে পারি, আমরা এখানে পেডিং দিয়ে দিই হচ্ছে 20 পিক্সেল। ঠিক আছে, পেডিং কিন্তু পেয়ে যাচ্ছে। এবার আমরা বক্স শ্যাডো ইউজ করতে পারি, এখানে একটা শ্যাডো পাচ্ছে, এখানে শ্যাডো কালারটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, শ্যাডো কালার হচ্ছে এটা, এখানে একটা শ্যাডো পাচ্ছে। ঠিক আছে, আমরা লোকেশনটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এই হলো শ্যাডোর ব্যাপার। আর এখানে আর কি আছে, এখানে এই যে হোভার আছে। হ্যাঁ, তো হোভারে আসবেন, আসার পরে এখানে ওই যে একই জিনিস, জাস্ট আপনি হোভার করার সময় এখানে কি কি চান সেগুলো এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। ঠিক আছে, আর বাটনের রেসপন্সিভ আসলে দেখার মতো কিছু নাই। এখান থেকে হাইড, উইডথ, ফিল, ইন কাস্টম, পজিশন এগুলো একটু সেট আপ করে নিতে পারবেন। মার্জিন, পেডিং টেডিং, হাবি জাবি, হ্যাঁ অনেক কিছু আছে এখানে। আসলে এগুলো সবগুলোতে বলাটা ঠিক না, বা ঠিকও হবে না, বারবার একই ফেললা বা একই কথাবার্তা হবে। তো এই ছিল পেডিং বাটনের ব্যাপার। তো চলেন আমরা বাটনটাকে একটু যদি নর্মাল কালার রাখে আমরা যদি একটু আপডেট করি, আপডেট করার পরে একটু ভিউ করি আসলে এটা কেমন দেখা যাচ্ছে। দেখেন আমাদের কিন্তু বাটনটা সেন্টার পেয়ে গেছে, এই যে আমাদের কিন্তু বাটন এইটা। ঠিক আছে, আমরা এটাকে একটু ক্লোজ করে দিই, এটা আমাদের বাটন। আর আপনি যখন ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে কিন্তু মোবাইল ভার্সনেরটাও দেখতে পারবেন। মোবাইল ভার্সনে দেখবেন যে এটা সেন্টারে পেয়ে গেছে। ঠিক আছে, মোবাইলের জন্য এটা একটু ডিজাইনটা আরো একটু ছোট করতে পারেন। তো সেটার জন্য তো কি করবেন সেটা তো বলেই দিছি। এখানে রেসপন্সিভে আসবেন, আসার পর মোবাইল ভার্সন সিলেক্ট করবেন, করার পরে বাটনকে সিলেক্ট করে ধরবেন, ধরার পরে আপনারা এখান থেকে এই যে এখানে যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটাকে আপনারা কমাই দেবেন। তারপর হচ্ছে এখানে যে পেডিং আছে, এই পেডিং টেডিং হাবি জাবি যা কিছু আছে সব এগুলো আপনারা এখান থেকে কমাই দেবেন। ঠিক আছে, এই যে রেডিয়াসটা কমাই দিলাম, এখানে যে পেডিং আছে পেডিং কমাই দিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে পেয়ে যাবে সবগুলো। আপডেট দিয়ে একটু, আপডেট দিয়ে একটু যদি আমরা দেখার ট্রাই করি, দিলাম আপডেট দিয়ে একটু দেখি, দেখেন একটু কিন্তু ছোট হয়ে গেছে, ফন্টটাও ছোট হয়ে গেছে, পেডিং গুলোও কিন্তু একটু কম হয়ে গেছে। ঠিক আছে, এগুলো জাস্ট আমি আপনাদেরকে সিম্পল, জাস্ট একদম বেসিক ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু এগুলো ট্রাই করতেছি আপনাদেরকে, যাতে করে আপনারা ভালো একটা কনসেপ্ট পান একদম ডিটেলসে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। সবাই কিন্তু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, দেখা হবে আমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।